চন্দ্র, শান্ত হও। তুমি কি চাও সেটা বলো। আমি কিন্তু বলে দিচ্ছি অভয়, চন্দ্র যা বলবে ছোট ভাই হিসাবে তুমি তাই শুনবে। আমি চাই অভয় সকলের সামনে বৌঠানের পায়ে হাত দিয়ে প্রণাম করুক। বলেছিলাম না ওই চন্দর বৌঠান বৌঠান করে গেল। কি করব দিদমা, অন্ধর মহলে এত বড় একটা অন্যায় দেখেও আপনারা চুপ করে আছেন, কিন্তু আমি তো চুপ করে থাকতে পারি না, তাই বাধ্য হয়ে আমাকে সামনে আসতে হলো। আমি যদি চুপ করে থাকি তাহলে বৌঠানের উপর আরো অত্যাচার করা হবে। কি বললি বাবা? বড় বৌমা আমার মেয়ের মতো। সে কোন ছোট্ট বয়সে এই সংসারে এসেছে, আর সেই মেয়ের উপর কি না আমি অত্যাচার করব, এই কথা বলতে পারলি তুই? মা, তোমরা অত্যাচার করছো না ঠিকই, কিন্তু চোখে তো ঠুলি পড়ে আছো, সে তো আরো খারাপ। আমি ভেবেছিলাম বৌঠানকে মকিমপুর নিয়ে গেলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, পরে ভেবে দেখলাম এতে কোনো সমস্যার সমাধান হবে না। বাড়ি যখন ফিরে এলাম তখন বৌঠানের আবার ঠাঁই হলো ওই ঠাকুর ঘরে। বৌঠান কেন ঠাকুর ঘরে থাকবে? যে অন্যায় করেছে তাকে এর দায়ভার নিতেই হবে। কি হল? আপনারা সবাই ভাবছেন আমি নির্লজ্জ বাচাল, কিন্তু এটাই তো সত্যি। আমি বড় দাদা, তাই আমি যদি তাকে কিছু আদেশ করে থাকি তাহলে তার মান যাওয়ার কথা নয়। অভয়, সকলের সামনে তোমাকে বৌঠানের পা ধরে ক্ষমা চাইতেই হবে। আমাকে ক্ষমা করে দিন বড় বৌঠান। হাসি আর রাজচন্দ্রের গর্ব যদি ভেঙে দিতে না পারি তাহলে আমার নাম অভয়চন্দ্র দাস নয়। পিসি বলতেন স্বামী দেবতা, তখন বুঝতুম নে মানুষ কি করে দেবতা হয়। আপনাকে দেখে বুঝলুম মানুষ কিভাবে দেবতা হয়। এই অশান্তি মেটানোর একটাই পথ, অভয়ের বউকে ফিরিয়ে আনা। আমি চাই আজই অভয়ের বউকে এই সংসারে ফিরিয়ে আনা হোক।
দেখুন, আপনি আর আপত্তি করবেন না। অভয়ের বউ এই সংসারে ফিরে এলে সব দিক থেকে মঙ্গল হবে। মঙ্গল যে হবে সেটা তুমি নিশ্চিত করে বলতে পারো মায়া? ওদের কথা ছেড়েই দাও, আমরা কি পারবো সেই সমস্ত পুরনো কথা, অশান্তি এসব ভুলে যেতে? আচ্ছা, আপনি তো বলেন পুরনো কথা মনে রেখে কোনো লাভ নেই, অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে চলতে হয়। আরে সেটা তো বলি ব্যবসার ক্ষেত্রে। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে যদি এ কথা সত্যি হয়, তাহলে সংসারের ক্ষেত্রে সত্যি হবে না কেন? আপনি বলতে পারেন কেন আবার আগের মতো সবকিছু মিলমিশ হবে না? আচ্ছা, আপনাদের ব্যবসাতে তো কত সময় ঝগড়াঝাটি হয়, তারপর আবার মিলমিশ হয়ে আপনারা একসাথে কারবার করেন। দেখবেন সংসারের ক্ষেত্রেও সেটা হবে। রামতনু, কালীচরণ, এই বিষয়ে তোমাদের কি মত? দাদা, আমি বৌঠানের সঙ্গে একমত। বৌঠান ঠিক কথাই বলেছেন। পুরনো যা কিছু ঘটেছে সে সব কিছু ভুলে গিয়ে আপনি একবার দাসমশাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। হাজারো গো মেয়ে আমাদের মার বংশের বউ। আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, দুই ভাই লাঠালাঠি করা ভালো লক্ষণ নয়। ভবিষ্যতে অঘটন ঘটতে পারে। তার থেকে একমাত্র বাঁচার পথ হচ্ছে নাত বউকে ফিরিয়ে আনা। আর অভয়কে দিয়ে বড় নাত বউয়ের কাছে চন্দর যদি ক্ষমা চাইয়ে থাকে, তাহলে সে কোনো অন্যায় করেনি। একটা সময় আমরা আনন্দীকে যেতে দিইনি, এখন তাকে যদি বিদেয় করতে হয় সেটা ভারী অন্যায় হবে। দেখো বাচ্চারা, আমি কোনো কথা কইলেই তো তার অত উল্টো ধরা হয়, তাই আমি সকলের সামনে একটা প্রশ্ন রাখতে চাই। বলুন না মা। বলছিলাম যে মেয়ের বাপ সৌরকে মান দেয়নি, সে মেয়ে সৌরকে মান দেবে? স্বামীকে মানবে? এই তো ছোট গরিব ঘর থেকে পিতরাম চন্দরের জন্য বউ নিয়ে এলো। সে বউ আসার পরে তার পাখনা গজিয়ে গেল। ওই বউ এসে এবার এই সংসারে নিজেকে কর্তি করতে চাইবে। আমরা 5 জন তো আছি, সামলে নেব। আর বাপের বাড়িতে সে যদি গুমর দেখিয়ে থাকে, সে কি জানে না সৌর বাড়িতে সেটা করতে নেই? তার মা কি তাকে শিখিয়ে পাঠাবে না? এই যে ঝুঁকি, অত কম বড় বাড়ির মেয়ে নয়। পিতরামকে কোনোদিন কম সম্মান দিয়েছে? নাকি কম মান দিয়েছে? পিতরাম, তুই নাত বউকে আনার ব্যবস্থা কর। কালী, তোরেতে আপত্তি নেই তো? দাদা যা ঠিক করবেন তাই হবে পিসিমা। আপনি এখন থেকে আপনার নিজের ঘরেই থাকবেন, আর এভাবে ভয়ে ভয়ে চলাফেরা করবেন না। আগে যেভাবে থাকতেন তেমনই থাকবেন। দিদি, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? না রে বউ, আমার কিচ্ছুটি হয়নি, আমি একদম ঠিক আছি। কিন্তু ঠাকুরপো, অভয় ঠাকুরপো কেঁদে সবার সম্মুখে যা করালো, তার ফল কি ভালো হবে ভেবেছিস? হ্যাঁ রে বউ, আমি না হয়
স্বামী খাকি অপয়া মেয়ে মানুষ। দিদি, কিন্তু কিন্তু তুই তো লক্ষ্মীমন্তর বউ রে, তুই কেন তোর স্বামীকে আটকালি নে? আমার মন্দ ভাগ্যের ছায়া ঠাকুর পরপরেই পড়বে, আমি ভালো বুঝতে পারছি। বৌঠান, এমন কথা যদি আর একবার বলেন তাহলে আমি সত্যি সত্যি অন্দরমহলে ঢোকা বন্ধ করে দেব। আর কি ক্ষতি হবে আমার শুনি? তুমি তুমি দেখলে না ঠাকুরপো, অভয় ঠাকুরপো চোখ দুটো কেমন বাঘের মতো জ্বলছিল। সে সুযোগ পেলে তোমাকে কামড়ে আছড়ে খেত। আর সে এমন মনের মানুষ, তার মানে লাগলে সে যে কোনো ক্ষতি করতে পারে, সে তোমায় ছেড়ে কোনো কথা কইবে না। আমি জানি সব আমার জন্য হলো। না দিদি, তোমার জন্য কিচ্ছুটি হয়নি, যা হয়েছে ওই টাওয়ারপুর জন্যই হয়েছে। আর তুমি যদি বলো টাওয়ারপুর তেনার কোনো ক্ষতি করবে, তবে আমি বলবো তুমি হয়তো ভুলে গেছো তেনার ক্ষমতার কথা। আমি তো নিজে চোখে দেখেছি, আমার বিয়ের আগে তিনি একগা নোকের সামনে নাটি ধরেছিলেন, আমাদের গড়কে রক্ষে করেছিলেন। মাতার ওপর রঘুবীর আছেন, তিনি আমাদের রক্ষে করবেন। আচ্ছা দিদি, নিজেদের ভালো থাকার কথা ভেবে অন্যায় দেখে ওকে চুপ করে থাকা যায় না? তা উচিত। আপনি কিন্তু আর নাটানাটি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব টাওয়ারপুর বউকে এখানে আনার ব্যবস্থা করুন, তাহলে সব সমস্যা মিটে যাবে। দেখলেন তো বৌঠান, আপনার ছোট বোনের কেমন পাকা মাথা হচ্ছে, এমন ভাবে কথা বলছে যেন ফুল ঠাকুমার মতো চুল পাকিয়ে ফেলেছে। উমা, এ তো সাধারণ বুদ্ধির কথা, এতে পাকা মাথার কি আছে? দেখেছো তো দিদি, উনি সব সময় আমাকে নিয়ে তামাশা করেন। হ্যাঁ রে বউ, তোর পানে এত দয়া মায়া, তোর মনটা যেন এমন বড়ই থাকে, আমাদের মতো যেন ছোট না হয়। আমি তোদের দুটিকে আশীর্বাদ করি, তোদের যেন বেটাই হয়, আর সেই বেটার স্বভাব যেন ঠাকুরপুর মতো হয়। প্রীতরাম, দাসেরাই তো বলেছিল 13 বছর না হলে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবে না। এটা যথেষ্ট অপমানজনক। আমরা কি মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতাম নাকি? না 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 প্রীতরাম, আমার মনে হয় ও মেয়েকে না নাই ভালো। আনলে পর সংসারে আর অশান্তি বাড়বে। বাবামশাই, বড়দের মন কষাকষির জন্য ছেলে মেয়েরা কষ্ট পাবে, এটা কি ঠিক? কেন, অভয়চন্দ্র কি তোমাকে এ বিষয়ে কিছু বলেছে? না দাদামশাই, অভয় এ বিষয়ে কিছু বলবে না, কিন্তু এটাও তো ঠিক, একটা মেয়ের জীবন নষ্ট হচ্ছে। আপনারা না হয় অভয়কে আবার বিয়ে দেবেন, কিন্তু তার স্ত্রীর কি হবে? সারা জীবন তাকে স্বামী পরিত্যক্তার তকমা নিয়ে বসে থাকতে হবে, সমাজ তাকে পদে পদে ছোট করবে। দাদামশাই, আমাদের এই চিন্তা ভাবনাগুলো পাল্টানোর সময় এসেছে। ইদানিং রামমোহন রায় একটা শব্দ প্রায়ই বলেন, নবজাগরণ। নতুন করে ভাবার সময় এসেছে দাদামশাই। এই যে আপনারা হলেন সমাজের প্রভাবশালী মানুষ, আপনারাই যদি এইভাবে চিন্তা করেন তাহলে সমাজটা পাল্টাবে কি করে? এই যে বৌঠানের জন্য
তার সম্মানের কথা ভেবে আমি বারবার রুখে দাঁড়াই। কেন বলুন তো? কারণ বৌঠানের মতো এমন হাজারো হাজারো বিধবা এই অবস্থার শিকার হয়ে আছে। তাদের কপাল কি কখনোই পাল্টাবে না বলুন? প্রীতরাম, তুমি মিত্তিরকে ডেকে পাঠাও, বলো কোনো ভৃত্যকে দিয়ে দাসেদের বাড়িতে যেন চিঠি পাঠায়। তোমরাও তারপরে তার সঙ্গে দেখা করো। দেখো, চন্দর যা বলল তার সঙ্গে আমি একমত নই, কিন্তু ও যা বলল তারও তো একটা অর্থ আছে। মিত্তির, মিত্তির, আগে কর্তা। অভয়চন্দ্রের শ্বশুর বাড়িতে লোক পাঠাও, দাসমশাইকে জানাও যে আমরা তার সঙ্গে দেখা করতে চাই। যে আগে আপনারা সকলেই যাবেন কর্তা? হ্যাঁ নায়েব মশাই, আমিও যাব বাবা মশাইয়ের সঙ্গে। আমাদের ঘরের বউকে আজই এ বাড়িতে ফিরিয়ে আনতে চাই। আজই? ঠিক আছে ছোট কর্তা। দাসমশাই, জানবাজারের বাবু প্রীতরাম মার এবং তার পুত্র বাবু রাজচন্দ্র এসেছেন। আসুন। হঠাৎ বাবু প্রীতরাম মার আর তার পুত্রের আগমনে বেশ চিন্তায় পড়ে গেছি যে। চিন্তিত হবার মতো কোনো ঘটনা কি ঘটেছে দাসমশাই? আমি তো সকালেই খবর পাঠিয়েছিলাম যে আমি আজ নিজে এসে আপনার মেয়েকে আমার ঘরে নিয়ে যাব। হ্যাঁ, পাঠিয়েছিলেন, কিন্তু সে প্রস্তাবে আমরা রাজি কিনা তা তো জানতে চাননি। কন্যাটি তো আমারও একটা মতামত আছে বই কি। মানে অতি সহজ মারমশাই। ঈশ্বরের কৃপায় মার বাড়ির প্রীতরাম মারের মতো না হলেও এই দাস বংশের পুঁজি সম্পত্তি কিছু কম নেই। আর আমিও ব্যবসায় নেহাত পিছিয়ে পড়ে নেই। বলেন, আপনি কি বলতে চাইছেন সেটা ঠিক আমার বোধগম্য হচ্ছে না দাসমশাই। আপনি যদি ভেবে থাকেন আপনার বেয়াই হরেকৃষ্ণ দাসের মতন আমিও আপনার কথায় ওঠা বসা করব, তাহলে ভুল ভেবেছেন। সরজু আমার একমাত্র মেয়ে। সে শ্বশুর গৃহে যাবে কি না যাবে সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। থাক 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 বললেন। তালুমশাই, বুঝতে পারছি আপনি আপনার মেয়েকে খুবই স্নেহ করেন। সেটাই স্বাভাবিক। নিশ্চয়ই, কিন্তু তালুই মশাই, আপনার মেয়ে যে আমার ছোট বোনের মতো, সে যে আমাদের ঘরের ধন। তার অভাবে যে আমাদের ঘর অন্ধকার হয়ে আছে। তালুই মশাই, আপনি যদি অনুমতি করেন তবে আমার ছোট বোনটিকে আমি ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চাই। এভাবে বললে তো আর কিছু বলার থাকে না ভায়া। সত্যি কথা বলতে কি, সরজু আমার একমাত্র মেয়ে। আমার প্রাণ। তাকে ছাড়তে আমার মন চায় না বাবা। তবু মেয়ের বাপ তো মন মানতে রাজি হচ্ছিল না। তোমার কথায় একটু আশ্বস্ত হলুম। মারমশাই, আমাকে ক্ষমা করবেন। আপনাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছি। আসলে সরজু আমার একমাত্র মেয়ে তো। দেখবেন ওর যেন কোনো অযত্ন না হয়। বাবা রাজচন্দ্র,
তোমরা বসো, একটু আপ্যায়নের সুযোগ দাও। ওরে কে আছিস? এতটা নিচু হওয়ার খুব কি প্রয়োজন ছিল চন্দ্র? বাবা মশাই, আগে অভয় আর সরজুর জীবন তো ঠিক হোক। ওদের জন্য যদি একটু ঝুঁকতে হয় তাহলে দোষ কি? দুটো জীবন তো সুখী হবে। যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুরপোর বউকে এখানে আনার ব্যবস্থা করুন, তাহলে সব সমস্যা মিটে যাবে।